ভাই সাবধান, এটা কথা হলো। ভাই হ্যাঁ জিতছে তো। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি এই যে ইন্টারকন্টিনেন্টাল মোড়, সেখানে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে পুলিশ তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি পুলিশকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে আমরা দেখছি। নবম যে পে স্কেল, সেই পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজকের যেই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হয়েছিলেন, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা এখন উত্তেজনাকর পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এই ইন্টারকন্টিনেন্টাল মোড়, যেখানে সেই মোড়ে এখন অসংখ্য বিক্ষোভকারীদের অবস্থান, এবং তারা বলছেন, তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এদিকে যেহেতু এটি 44 ধারা জারি, প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশের এলাকায় বিক্ষোভ সময় সম্পূর্ণ নিষিদ্ধ, সেই জায়গাটিতে বিক্ষোভকারীরা ঢুকে পড়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীরা যারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছিলেন, ভেতরে প্রবেশ করেছিলেন, তাদেরকে এই মুহূর্তে আমরা দেখছি তারা এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে অবস্থান করছেন, এবং এখন পর্যন্ত এখনও সেই সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পাচ্ছি। বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা যারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ভেতরে প্রবেশ করেছিলেন, তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টাই করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা যদি একেবারে শুরুর দিকের কথা বলি, তাহলে নবম যে পে স্কেল, সেই পে স্কেলের বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা, এবং সেখান থেকে কিছুক্ষণ আগে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হয়। সেটি দেখে আইনশৃঙ্খলা বাহিনী শাহবাগ যে থানা রয়েছে তার সামনে তাদেরকে গতিরোধ করে, এবং সেখানেও সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। সেই বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের এলাকায় অর্থাৎ আশেপাশে ঢুকে পড়ে, এবং সেখান থেকেও তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।